আমি এক হতভাগী নারী। আমার বিয়ে হয় ২০২২ সালে। বিয়ের ঠিক ৬ মাসের মাথায় আমার স্বামী স্ট্রোক করে মারা যান। তখন আমি ৩ মাসের প্রেগন্যান্ট ছিলাম। স্বামী যখন মারা যায়, তখন আমি খুব ভেঙে পড়েছিলাম। শ্বশুরবাড়ির লোকজনও আমাকে খুব একটা পছন্দ করতেন না। কারণ আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। ১ মাসের মতো শ্বশুরবাড়িতে ছিলাম। এরপর শাশুড়িমা বলেই ফেললেন, "তোমাকে আর আমাদের বাড়িতে রাখতে পারবো না। আমার ছেলেটাকে তো খেয়েছো, আর সে কিছু রেখেও যায়নি, যেটা দিয়ে সারা জীবন তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো। আরও তো একজন আসতেছে। এখন তোমার যেখানে মন চায় সেখানেই চলে যাও।" তখন আমি শাশুড়ি মায়ের পা ধরে কান্না করতে করতে বলেছিলাম, "মা, আমার অনাগত শিশুটার কথা চিন্তা করে আমাকে এখানে রাখেন। আমি চাই আমার বাচ্চাটা যেন ওর বাবার পরিচয়টা পায়। আমি না হয় কাজের লোকের পরিচয়ে থাকবো।" কিন্তু সেদিন আমার শাশুড়ির মন গলেনি। ৪ মাসের প্রেগনেন্ট অবস্থায় সেদিন শ্বশুরবাড়ি থেকে বের হয়ে আসি। বাপের বাড়িতে এসে উঠি। আমার নিজের মা ছিল না, সৎমায়ের সংসার। কোনো রকম বাবার বাড়িতে ঠাঁই হয় আমার। সৎমা উঠতে বসতে কথা শোনাতো, ঠিকমতো খেতে দিত না। কত কষ্টে দিন পার করতাম আমি। প্রতিদিন নামাজ পড়ে কাঁদতে কাঁদতে আল্লাহকে বলতাম, "হে আল্লাহ, আমার জীবনটা এমন কেন হলো? আমার জীবনে কি একটুও সুখ লেখা নেই? এই পৃথিবীতে একটা মানুষই আমাকে ভালোবাসতো, তাকেও তুমি কেড়ে নিয়েছো।" দেখতে দেখতে আমার ডেলিভারির সময় হয়ে যায়। আমার একটা ফুটফুটে মেয়ে বাবু হয়। শ্বশুরবাড়িতে খবর দিয়েছিলাম, কিন্তু সেখান থেকে একটা মানুষও আমার মেয়েটাকে দেখতে আসেনি। আমার মেয়েটা বুকের দুধ পেত না, খুব কান্না করত, খুব খাবারের কষ্ট পেত। বাবাকে বললাম, "কিছু টাকা দেন, ওর জন্য প্যাকেট দুধ কিনবো।" এই কথা শুনে আমার মা বললেন, "বাচ্চাটা জন্মের সময় লবণ খাইয়ে মেরে ফেলতে পারিসনি? আমরা টাকা কোথায় পাবো? আমাদের কাছে কোনো টাকা নেই।" আচ্ছা, একটা মানুষ কিভাবে এমন কথা বলতে পারে? সেও তো একজন মা। দেখতে দেখতে আমার মেয়েটা বড় হতে লাগলো। আমি আমার মেয়েটাকে কখনোই ভালো-মন্দ খাওয়াতে পারিনি। বাড়িতে ভালো-মন্দ রান্না হলে সবাই খাওয়ার পরে অবশিষ্ট যদি একটু ঝোল থাকতো, সেটুকুই আমাদেরকে দিত। বিশ্বাস করেন, জীবনে এত বেশি কষ্ট করেছি, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমাদের এত কষ্ট দেখে প্রতিবেশী এক খালা বললেন, "তোদের এত কষ্ট, তুই বরং একটা কাজ কর। তুই সৌদি চলে যা। সেখানে গেলে তুই অনেক টাকা ইনকাম করতে পারবি। তোর মেয়েটাকে ভালোভাবে মানুষ করতে পারবি। আমি তোর যাওয়ার সব ব্যবস্থা করে দিব।" তখন খালাকে বললাম, "আমার মেয়েটাকে কে দেখবে?" খালা বললেন, "আমি দেখব।" তারপর খালার উপর খুব ভরসা করে বিদেশে যেতে রাজি হই। অনেক কষ্ট করে ধার দেনা করে টাকা ম্যানেজ করি। আর তারপর সেই টাকা দালালের হাতে দেই। দালাল আমাকে জানায় সেখানে মার্কেটিংয়ে কাজ দিবে। অথচ সেখানে গিয়ে দেখতে পাই আমাকে গৃহ পরিচালিকার কাজ দিছে। আমি তাদের ভাষা বুঝতাম না। তারা একটা কাজ করতে বললে আমি অন্য কাজ করে ফেলতাম। তখন তারা আমাকে খুব মারধর করত। ঠিকমতো খেতে দিত না। কত রাতের পর রাত না খেয়ে পার করেছি সেটা শুধু আমিই জানি। মাঝে মাঝে পানি খেয়ে রাত পার করতাম। এভাবেই দেখতে দেখতে ৩ মাস পার হলো। আমি তখন সিদ্ধান্ত নিলাম আমি দেশে চলে আসব। আবার মনে মনে চিন্তা করলাম, এতগুলো টাকা ধার দেনা করে আমি বিদেশে এসেছি, যার কোনো টাকাই আমি এখনো পরিশোধ করতে পারিনি। আমি দেশে গিয়েই বা কি করব? সৃষ্টিকর্তা আমার কপালে আসলে এতটা দুঃখ লিখে রেখেছেন, যা কল্পনাও করতে পারিনি। যাই হোক, এরপর আস্তে আস্তে আমি তাদের ভাষা বুঝতে শিখি। আমি মনে মনে সিদ্ধান্ত নেই, যেভাবেই হোক এখান থেকে আমাকে বের হতেই হবে। কারণ দিন দিন তাদের অত্যাচারের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। বাড়িতে কল করতে পারতাম না। আমার মেয়েটার সাথে কথা বলার জন্য আমার মনটা ছটফট করত। তো এর মাঝে সেখানেই হঠাৎ এক বাঙালি ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। তাকে দেখে আমি বলেছিলাম, "ভাই, আমাকে বাঁচান। এখানে এভাবে থাকলে আমি এখানেই মারা যাব। আমাকে দেশে পাঠানোর ব্যবস্থা করেন।" সত্যি সে আমাকে দেশে পাঠিয়ে দিলেন। দেশে আসার পর আমি যে ধার দেনাগুলো করেছিলাম তার কোনোটাই পরিশোধ করতে পারিনি। মাঝে মাঝে চিন্তা করতাম বিষ খেয়ে মারা যাই। আবার মেয়েটার কথা চিন্তা করি, আমি না থাকলে ওর কি হবে? এভাবেই দুঃখ কষ্ট নিয়ে আমরা দিন পার করতেছি। আর এই সম্পূর্ণ স্টোরিটা রেশমা নামক এক আপুর জীবন থেকে নেয়া। সবাই এই আপুর জন্য দোয়া করবেন। সত্যি, এই পৃথিবীতে কত অসহায় মানুষ আছে, তাই না? আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে শুকরিয়া আদায় করি।
এবং আলহামদুলিল্লাহ বলি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।